দর্শক, জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভাগ পর্যন্ত তিনি উন্নীত করতে সক্ষম হয়েছেন, যা আজ পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি, কেউ পারিনি, কোনো সরকার পায়নি। মাননীয় স্পিকার, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা প্রদেশ, তারপর সেই যুদ্ধে ভয়াবহ অবস্থা, ওই অবস্থার মধ্যেও এই দেশকে, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত করেন। জাতিসংঘ সেই স্বীকৃতি দিয়েছিল। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশ এই ধরনের বিপ্লবের পর এত বড় অর্জন এত অল্প সময় করতে পারে কিনা। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল, এটা আমরা করতে সক্ষম হয়েছিলাম। যাও, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে, আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা। যখন পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করছে, ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে, দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, গোলার ধান পুড়িয়ে দিয়েছে, কোনো কারেন্সি নোট ছিল না, কোনো রিজার্ভ ছিল না, সেই অবস্থা করে দিয়েছিল। ভারত আমাদের মিত্র শক্তি। মাননীয় স্পিকার, একটা কথা এখানে যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, পৃথিবীর কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে, বিপ্লব করেছে, যাদের মিত্র শক্তি সহায়তা করেছে, কোনো মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি। একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল, এবং ওদিকে ইন্দিরা গান্ধী, তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতির পিতা বলেছেন যে সৈন্য, ভারতীয় সৈন্য ফেরত নিতে হবে, সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারতীয় সৈন্য ফেরত চলে যায়। এই দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না। জাপানকে সহযোগিতা করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। জার্মানি, পশ্চিম জার্মানিকে সমর্থন করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। শুধু ঘাঁটি না, সেখানে ঢুকতে গেলে ডলারে কেনাবেচা করতে হয়, সেখানে ডলারেই কেনাবেচা, ডলারেই সব। তো এরকম যেখানে এরকম সারা বিশ্বব্যাপী এই দৃষ্টান্ত পাওয়া যাবে, কিন্তু জাতির পিতা স্বাধীন চেতা ছিলেন, যেটা সম্ভব। সেই ক্ষেত্রে আমি ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি। তা আমি যখন 81 সালে ফিরে আসতে সক্ষম হলাম, 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থেকে, তখন ওই একই কথা শুনতে হয়েছে। তা আবার জানি না এখানে হঠাৎ সেই ভাঙারি কটা বাজাতে শুরু করলো। আমি এখানে একটু তুলে ধরতে চাই দেশ বিক্রিটা কারা করে, সেটাই জানাতে চাচ্ছি। মাননীয় স্পিকার, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল। আপনারা জানেন যে গঙ্গা পানির চুক্তি, এটা সমঝোতা হয়েছিল। 44,000 কিউসেক পানি জাতির পিতা নিয়ে এসেছিলেন, এবং একটা চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, এবং 25 বছরের একটি চুক্তিও করা হয়, যেখানে আমাদের ছিটমহল বিনিময় থেকে শুরু করে যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছে সেটা বাস্তবায়ন করা, এই গঙ্গা পানির অধিকার, আরও 54টা পানির অধিকার সহ সমস্ত বিষয়গুলি সেখানে উল্লেখ ছিল। সেটাকে গোলামি চুক্তি, নানা ধরনের কথা, যখন ছিটমহলের কথা বলা হয়, ওই বেরি দিয়ে দিল, নানা কথা শুনেছি। কিন্তু বাস্তবতাটা কি? জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছে, তাদের কোনো বিষয়টাই সমাধান করতে করেনি, বা এই কথাটা উচ্চবাচ্য করেনি, বরং কি করেছে। এই ছিল ডিবিসির এখনকার আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।